Assalamu alaikum. Good morning, ladies and gentlemen. Breaking news for বাংলাদেশ। আমি বিগত এক বছর আগ থেকেই বিভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের যে আশঙ্কা, উদ্বেগ, কনসার্ন শেয়ার করেছি আপনাদের সাথে। সেটা কতটা সত্য, অর্থাৎ মানে সত্যে প্রমাণিত হচ্ছে, সেটার একটা ডিসপ্লে জাতিসংঘ থেকে আজকে আসছে। আমি আপনার সাথে শেয়ার করি। বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতা বা এই মানে ফ্যাসিজম থেকে মুক্তি হওয়ার পর থেকে আমরা যারা বলে আসছি যে সরকারি দল এবং বর্তমান যারা বিরোধী দল আছেন তাদের মধ্যে যখন আমরা একটা পলিটিক্যাল হারমোনি এবং পারস্পরিক ঐক্য এবং শ্রদ্ধার সাথে রাজনীতি করার আহ্বান জানিয়েছিলাম, সেই সময় তারা একে অপরের মাংস খাওয়ার রাজনীতিতে উপনীত হয়েছেন। এবং এটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাও আমরা পার্টিকুলারলি আমি প্রতিদিন বলে আসছি আপনাদের সামনে on my all social media platforms. তার একটা ডিসপ্লে has been displayed by the United Nations today. আজকে মানে যথারীতি যারা আশঙ্কা করেছিলাম একদম গলির খাটায় মিল হয়ে আজকে চলে আসছে। এটা আপনাদেরকে একটু আমি শোনাই এটা কি আসছে। সেটা হলো যে আজকে বাংলাদেশে জাতিসংঘ থেকে বাংলাদেশের আল কায়দার কার্যক্রম চালু করার চেষ্টা চালাচ্ছে তারা। দেখেন হিসাবটা মিলিয়ে নেবেন আপনি ঘুরে ফিরে দাদারা। এবং কিভাবে আসছে, ইন্ডিয়ার লালকেল্লাতে একটা সন্ত্রাসী ঘটনা, এটার সাথে বাংলাদেশিরা জড়িত। দেখেন আপনারা যখন ঘুমিয়ে আছেন কি করবেন, স্বাধীনতার 71 আর 72 নিয়ে আপনারা একে অপরের মাংস খাচ্ছেন, পিছনে কামড় দিয়ে ধরতেছেন একে অপরের মানে আন্ডারওয়্যারে। দাদারা কিন্তু মানে বসেনি, তারা তাদের কাজ কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। এই কনসার্ন এবং এই আশঙ্কা এবং এই কথাটা বারবার বলে আসছি আমি তো বলে আসছি, আরো যারা আছেন অনেকেই বলছেন, নট অল অফ দেম বাট সাম অফ দেম। সো আজকে বলছে যে বাংলাদেশে ঘাঁটি করার চেষ্টা করছে আল কায়দা, সতর্ক করলো জাতিসংঘ। এবং এটা কোন জায়গা থেকে আসছে, এটা সোর্সটা জেনে নেবেন আপনারা। বাংলাদেশের সন্ত্রাসী সেল বা নেটওয়ার্ক প্রতিষ্ঠার জন্য আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট চেষ্টা চালাতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইসলামিক স্টেট IS আল কায়দা সংক্রান্ত অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিমের 38তম প্রতিবেদনে এই আশঙ্কা তুলে ধরা হয়েছে। কিভাবে তুলে ধরলো, এবং প্রতিবেদনটি 2474-24 সনদের অধীনে প্রস্তুত করা হয়েছে। আপনাদেরকে শোনাই। প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের নভেম্বরে দিল্লির লালকেল্লায় হামলা আনুষ্ঠানিকভাবে AQIC কে চালিয়েছিল বলে চিহ্নিত করা হয়েছে। এবং পাশাপাশি সংগঠনটি বাংলাদেশে ঘাঁটি বানিয়ে, দেখেন মানে এটার হামলাটা কোথায় হয়েছে, হামলাটা হয়েছে ভারতে হামলা হয়েছে, সন্ত্রাসী হামলা। কে করেছে? ওই সংগঠন করেছে। এটা কি ভারতে ওই সংগঠন করেছে নাকি ভারত করেছে বাংলাদেশের বিরুদ্ধে একটা জিনিস দাঁড় করানোর জন্য? উই ডোন্ট ইভেন নো দ্যাট, ইট মাইট বি, মোস্ট প্রবাবলি ইয়েস। সো অথবা এটা সোল হতে পারে, কিন্তু বাংলাদেশ এখানে ঢুকিয়ে দেওয়ার মূল অর্থটাই হলো ওই যে বললাম, শেখ হাসিনাকে ফেরাতে হবে, বাংলাদেশটাকে আবার দখলে নিতে হবে। এখন বাংলাদেশ তাদের দখলে চলে গেছে। এই আশঙ্কাটা আমি সবার কাছে করেছিলাম। আমি বলেছিলাম এমন কিছু করবেন না এই কাজটা তারা। এই যে আপনারা কিছুদিন আগে দেখলেন চরমুনায় মিছিল দিচ্ছে জমিয়ত, নাকি মিছিলে বলতেছে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন ভেঙে দাও, ঘুরে দাও, মানে আছে। ইরানে যায় কেউ, প্রতিটা জিনিসের সাথে এটার সম্পৃক্ততা কতটা অতপ্রতভাবে জড়িত আছে। আমার প্রতিটা কথার প্রমাণ আপনারা পাচ্ছেন। ইগনোর করতে পারবেন, কিন্তু সর্বনাশ ডেকে অলরেডি এনেছেন তারা এবং আরও আনবেন। এবং সরকারকে আমরা বলছি, আপনি যতই চেষ্টা করেন না কেন তাদের বন্ধু হওয়ার, কিয়ামত পর্যন্ত ভারতের বন্ধু আপনি জীবনে হতে পারবেন না। কারণ এটা বাই জিন এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং যে চেষ্টা আপনি করেন না কেন, দেশকে বিকিয়ে দিবেন, দলকে বিকিয়ে দিবেন, সরকারকে বিকিয়ে দিবেন, নিজের সব কিছু বিকিয়ে দিবেন, তাদের আস্থা আপনি অর্জন করতে পারবেন না। কারণ আপনার রাজনীতি মানে আপনার রাজনৈতিক আইডিওলজিটাই ভারতের আস্থাহীনতার নাম্বার 1 কারণ। এটা যদি আপনি বুঝতে ব্যর্থ হন, আপনি দল ডুবাবেন, সরকার ডুবাবেন, দলও ডুবাবেন। এবং দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য গেম, দিস ইজ নট দ্য এন্ড গেম, দিস ইজ দ্য বিগিনিং। মানে দেখেন বলছে কি হয় নাই, চেষ্টা করে যাচ্ছে নাকি। লালকেল্লাতে হামলা হয়েছে ভারতের, এটা বাংলাদেশের সাথে নাকি এটা সম্পৃক্ত আছে। আমি প্রতিদিন হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছিলাম আপনাদেরকে। খেলা কিন্তু এখান থেকে শুরু, এবং এটা আরো ডেসপারেট হবে, বিকজ বাংলাদেশের লুটপাটের টাকা hundreds of billions of dollars এগুলো খরচ করা হবে ঠিক বাংলাদেশের বিরুদ্ধে। কি জঘন্যতম রাজনৈতিক কালচার, এদেশে লুটপাট করে ওই টাকা আবার এদেশের মানুষের বিরুদ্ধে তারা তাদের স্বার্থে ব্যবহার করে। এবং তার আরেকটা পার্শ্ববর্তী দেশের স্বার্থে আমাদের মানুষের টাকা চুরি করা টাকা আবার আমাদের দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে এরা ব্যবহার করে। এমন জঘন্যতম রাজনৈতিক ব্যবস্থাকে ধিক্কার দেয়। এবং আর পৃথিবীতে এমন জঘন্যতম রাজনৈতিক ব্যবস্থা নেই। অথচ এখনো আমি দেখি কিছু এই বাংলাদেশে বসেই এদের পক্ষে আবার স্লোগান দেয়। এটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলো নয়, আলেম ওলামা থেকে শুরু করে সংস্কৃতি পর্যায় থেকে শুরু করে সব পর্যায়ের মানুষ আছে। এই জন্যই আমি বলছি বাংলাদেশের স্বাধীনতা অর্জন যেটা আমরা করেছি, প্রথমটা এবং সেকেন্ডটা জুলাই বিপ্লব যেটা হচ্ছে সেকেন্ড আপনার ইন্ডিপেন্ডেন্স, এটা আসলে রক্ষা করা কঠিন, আনলেস এখনো যদি আমরা জেগে না উঠি এবং
তবে একটা জায়গাতে বলি, দুর্নীতিগ্রস্ত সরকারের অনেক দুর্নীতিগ্রস্ত মানুষ আছে যারা তাদের সাথে অ্যাফিলিয়েট করে থাকেন। একটা অনুরোধ করে যাবো আজকে, সেটা হচ্ছে যে সরকার ঘুমাক, রাজনীতিবিদরা ঘুমাক, এরা সারা জীবনই ঘুমিয়েছে, 54 বছরই এরা ঘুমিয়েছিল। এই জন্য দেশটা আজকে স্বাধীনতার 54 বছর পরেও হত দরিদ্র বাংলাদেশ। আপনারা বাংলাদেশের মানুষ শুধু খালি ঘুমায়েন না, বাকিটা পরে দেখা যাবে। দ্যাটস হোয়াট ইট ইজ। তবে ষড়যন্ত্র শুরু এবং এই ডেসপারেশনটা কতটা হতে পারে, এই বোকামি রাজনীতির ফল আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি প্রতিদিন। আপনারা অনেকে এসে আমাকে আমেরিকার দালাল, ইসরায়েল, আমি কেন বলি এগুলা? বুঝার ক্ষমতা থাকতো আপনাদের, প্রতিদিন কান্নাকাটি করতেন আমার এই কথা নিয়ে।